হজরত আলী রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন প্রায় ৬০০ খ্রিস্টাব্দে মক্কা নগরীতে। তার পিতা ছিলেন আবু তালিব, যিনি কুরাইশ গোত্রের একজন সম্মানিত নেতা এবং প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তার মাতা ছিলেন ফাতিমা বিনতে আসাদ, যিনি ছিলেন অত্যন্ত দয়ালু ও ধার্মিক নারী। ছোটবেলা থেকেই আলী রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে বড় হন। মক্কায় দুর্ভিক্ষ দেখা দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের কাছে নিয়ে আসেন এবং নিজের সন্তানের মতো লালন পালন করেন। ফলে শৈশব থেকেই তিনি সত্যবাদিতা, সততা এবং আল্লাহভীতি অর্জন করেন। যখন ইসলাম প্রচার শুরু হয় তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু মাত্র ১০ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন প্রথম কিশোর মুসলিম। সেই সময়ে ইসলাম গ্রহণ করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ কুরাইশরা মুসলমানদের ওপর অত্যাচার করত। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু কোনো ভয় না পেয়ে সত্যকে গ্রহণ করেন। তার এই সাহসিকতা ও দৃঢ়তা তাকে ইসলামের প্রথম দিককার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে আলী রাদিয়াল্লাহু আনহু তার পাশে ছিলেন। যখন হিজরা বা হিজরত সংগঠিত হয় তখন কুরাইশরা নবীকে হত্যার পরিকল্পনা করে। সেই রাতে আলী রাদিয়াল্লাহু আনহু নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় শুয়ে থাকেন, যাতে শত্রুরা বুঝতে না পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতোমধ্যে মদিনায় রওনা দিয়েছেন। এই ঘটনা তার ঈমান, সাহস ও আত্মত্যাগের এক অনন্য উদাহরণ। পরবর্তীতে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করেন। তাদের সংসার ছিল অত্যন্ত সাধারণ, কিন্তু ভালোবাসা ও ধর্মীয় আদর্শে ভরপুর। তাদের সন্তানদের মধ্যে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু এবং হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু বিশেষভাবে উল্লেখযোগ্য, যারা পরবর্তীতে ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইসলামের বিভিন্ন যুদ্ধে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু অসাধারণ বীরত্ব প্রদর্শন করেন। ব্যাটল অফ বদরে তিনি শত্রুদের বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করেন এবং বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ব্যাটল অফ উহুদে যখন মুসলমানরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে সামনে এগিয়ে আসেন। ব্যাটল অফ দ্য ট্রেঞ্চেও তার বীরত্ব মুসলিমদের মনোবল বাড়িয়ে দেয়। তার সাহসিকতার জন্য তাকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ বলা হতো। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন অসাধারণ জ্ঞানী ও প্রজ্ঞাবান ব্যক্তি।